নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজ শুক্রবার, আজ সকালে নিত্য পুজো থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম। এখন 9টা বাজছে আর আমি মন্দির থেকে পুজো দিয়ে চলেও এসেছি আজকে, আর এসে ঘরের পুজোও সেরে ফেললাম। আজ অনেক তাড়াতাড়ি সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে পুজোও মিটে গেল। তো তার কারণ হলো আজ সোনাদেরকে স্কুল পাঠাতে হয়নি, আর কোনো রকম টিফিনও বানাতে হয়নি। তো তার কারণ হলো আজ সোনাদের স্কুল নেই। স্কুলে আজ প্যারেন্টস মিটিং আছে, তো 10টা থেকে 10:30টার মধ্যে এখন যাব সময় করে। তো তার আগে যে কিছু বানিয়ে নিই, খিদেও পেয়ে গেছে, খেয়ে দিয়ে একবারে যাব। তো রাত্রিরের বেঁচে যাওয়া ভাত ছিল, ঠান্ডার মধ্যে আবার এই ঠান্ডা ভাত খেতে মোটেও ভালো লাগে না। তো তাই রাত্রিরের বেঁচে যাওয়া ভাত দিয়ে এই জিনিসটা বানিয়ে নিচ্ছি। তো এইভাবে বানিয়ে খেলে বেশ ভালো লাগে, মজার লাগে। মাঝে মাঝেই এইভাবে আমরা বানিয়ে খাই। তো হয়ে গেছে যে আগে থেকে ডিমটা ভেজে তুলে রেখেছিলাম, ডিমটা দিয়ে এবার পাইল করে নিলেই হয়ে যাবে। তো হয়ে যেতেই থালায় থালায় বেড়ে নিচ্ছি, আগেই ভাইদেরকে দিয়ে দিচ্ছি, কারণ ওরাও কিছু খায়নি সকাল থেকে। তো দিয়ে এসে আমরা মা মেয়ে মিলে নিয়ে বসে গেছি খেতে, কারণ তোমাদের দাদা ভাইয়ের এখনো স্নান হয়নি, ওর জন্য বসে থাকলে আবার স্কুল যেতে আমার দেরি হয়ে যাবে। তো আমিই যাব আজকে প্যারেন্টস মিটিংয়ে। খেয়ে দিয়ে রেডি হয়ে নিলাম, এবার বেরিয়ে পড়বো। আর আমার সোনাদেরকেও নিয়ে যাব সাথে। আর এই তো স্কুলে পৌঁছেও গেছি। দেখো 2020 এটা কিসের? হিন্দি। তো তোমাদেরকে আমি কিছুদিন আগেই বলেছিলাম যে আমার সোনাদের স্কুলে পরীক্ষা চলছে, যেটা মাসের মাস যে পরীক্ষাটা নেয়, তো তারই আজ এই যে পেপার দেখাচ্ছে। আর বাচ্চারা কেমন পড়াশোনা করছে, কেমন দুষ্টুমি করছে, তো ওই নিয়ে আর কি মিটিংটা আজকে রেখেছে। তো স্কুলে এসে আমি তো পুরো খুশি হয়ে গেলাম, কারণ আমার মেয়ে যে প্রথমে মেয়ের ক্লাসরুমে ঢুকলাম, তো আমার সোনার ক্লাস টিচার আমার সোনার নামে এত ভালো ভালো কথা বললো, শুনেই মন খুশি হয়ে গেল। একটা মা এর থেকে বেশি আর কি চায়, তাই না? তো এরপর মেয়েটার ক্লাসরুম থেকে বেরিয়ে এসে যে আমার ছেলের ক্লাসরুমে ঢুকলাম। তো ঢুকেই এই যে আগেই ম্যামরা পেপারগুলো দিয়ে দিল হাতে মাদেরকে দেখার জন্য। তো ওটাই দেখে নিচ্ছি। এই যে আমার ছেলেও খুব ভালো করেছে, শুধু 2টো সাবজেক্টে 20তে 18 পেয়েছে, বাদ বাকি সব 20তে 20 পেয়েছে। তো এখান থেকে আবার প্রিন্সিপালের অফিসে যাব, দেখা করে তারপরে বাড়ি যাব। তো এটাই মনে হয় লাস্ট ইউনিট টেস্ট, না হলে আর একবার নেবে, তো তারপরে ফাইনাল এক্সাম শুরু হয়ে যাবে। তো ক্লাসরুম থেকে বাইরে এলাম, এবার বাড়ি যাব। আর এই তো বাড়ি পৌঁছে গেছি, আর আমার সোনারা ওর পাপার কাছে চলে গেল এসে, কারণ ভালো ভালো নাম্বার পেয়েছে, তো পাপাকে বলতে হবে না, তো পাপার কাছে চকলেট খেতে হবে, তো এই কারণেই চলে গেল। গিয়েই বায়না করছে যে চকলেট কিনে দাও। আর আমি এসে একটু বসে পড়লাম, বেশ কিছুক্ষণ বসে থেকে তারপরে রান্নার দিকে এলাম, কারণ সকাল থেকে হুটোহুটি করে তাড়াতাড়ি করে কাজ সেরেছি, যাতে টাইম মতো স্কুল পৌঁছতে পারি। তো এর মাঝে আমি অনেক টালা হয়ে গিয়েছিলাম, তাই একটু বসে রেস্ট নিয়ে নিলাম।
তারপরে এসে রান্না বসিয়ে দিয়েছি। একদিকে ভাত চাপালাম, একদিকে মাছ ভাজছি। আর তার আগে যেটা করলাম, জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব শেষ হয়ে গেছে, তো ওগুলো একটু শুকনো খোলায় ভেজে নিলাম। ভেজে নেওয়ার ফলে একটু বেশ ভালোভাবে গুঁড়োনো যায়, কাঁচা অবস্থায় সেভাবে ঠিক মতো গুঁড়োনো যায় না, তাই একটু করে ভেজে নিই। আর এদিকে আমার সোনা বিরক্ত করছে যে আমাকে শিখিয়ে দাও, মিক্সার চালানো আমাকে শিখিয়ে দাও, তাহলে আমি তোমার হেল্প করে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই মিক্সারটা বন্ধ করে আবার রান্নার দিকে এলাম। মাছগুলো তুলে নিয়ে এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম। তো ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করব, একটাই তরকারি করব। অনেকটা দেরি হয়ে গেছে, স্কুলে অনেকটা টাইম কেটে গেল, আবার এসে একটুখানি বসেছিলাম, তো অনেক দেরি হয়ে গেছে। তো কি আর করা যাবে, কাজ করলে সারা দিন কাজের আর শেষ হয় না সংসারে, তো এর মধ্যে নিজেকেও একটু রেস্ট দেওয়া দরকার। মশলাগুলো সব গুঁড়িয়ে নিয়ে এদিকে রান্নায় চলে এলাম। আর ফুলকপিগুলো ভেজে তুলে রাখলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেব লাল লাল করে। তো তার আগে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গুঁড়ো লঙ্কা শেষ হয়ে গেছে, তাই একটু বেশি পরিমাণ দিলাম। সামান্য একটু গুঁড়ো লঙ্কা পড়ে আছে, লাল গুঁড়ো লঙ্কাটা, তো সেটা অল্প আছে, তার জন্য কাঁচা লঙ্কা একটু বেশি করে দিলাম। এবারে লঙ্কা গুঁড়োটা বেশ অনেক দিন গেল, 50 টাকার লঙ্কা, তো আর কতদিন যাবে, অনেক দিনই গেল, তো আজকেই শেষ হয়েছে। তো আবার আনাও আছে, রোদে দেওয়া আছে, দেখি আজকে কালকের মধ্যেই টাইম পেলে ওগুলোকেও গুঁড়িয়ে নেব। আর এই তো এদিকে আমার ভাতও হয়ে গেছে, ভাতের ফ্যানটা ছড়িয়ে নেব। আর তরকারিটা কষিয়ে জলও দিয়ে দিয়েছি এদিকে। তো এই তো আমার তরকারিও হয়ে গেছে, মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেব। তো দিয়ে বাসনপত্র একবারে মেজে ধুয়ে কিচেনটাকে গুছিয়ে তো তারপরে সোনাদেরকে খেতে দেব। আর ওদের স্নান হয়ে গেছে আজকে সকাল সকাল। আর এই তো গুছিয়ে বাগিয়ে নিয়ে সোনাদেরকে খেতে দিয়ে দিয়েছি, আর সাথে ভাইরাও বসেছে। আমি এখনো খাইনি, তোমাদের দাদা ভাই এলে তারপরে একসঙ্গেই দুজন মিলে খাবো। এখন সন্ধ্যে 6:30 বাজছে, আর আজকে কি হয়েছে কি জানি, বৈকাল থেকে ঘরে কারেন্ট নেই। আর আমার সোনা রাগ করে বসে আছে, কারণ জানো, কলাইশুঁটি কচুরি খাবে বলে। কালকে করে দেবো। ভালো মেয়েরা তো জেদ করে না, ভালো মেয়েরা বদমাইশি করে কি, মায়ের কথা শোনে তো। কালকে কচুরি মটরশুঁটিও তো নিয়ে আসিনি, কিনতে হবে, আসতে হবে, অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে, করে দেবো একদিন, ঠিক আছে। তো মেয়ের মন ভালো করতে ডিম টোস্ট করে দিচ্ছি, আর একটা পছন্দের জিনিস। আর এখন কলাইশুঁটিও ঘরে নেই, তো খুব বায়না করছিল কলাইশুঁটির কচুরি খাবে বলে। অনেক করে বোঝালাম, দিয়ে শুনেছে, যাই হোক কথা। আর দেখছো ঘরে আজকে লাইট নেই, ভেতরে ঘরে ব্যাটারিতে চলে, আর এই রান্নাঘরটা পুরো অন্ধকার, ওই ঘরের আলো আসছে, দিয়ে একটু আলো হচ্ছে, আর মোবাইলের লাইট জ্বালিয়ে ডিম টোস্ট করে দিচ্ছি। অন্ধকারে আর ভিডিও করতে ভালো লাগছে না, তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো আর সুস্থ থেকো, আবারও দেখা হবে একটা নতুন